এটা এস্টিমেটের প্রশ্ন, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের নির্মাণ সহায়কে আসবে, কি আমাদের যে এনএসের যে এক্সামটা হতে চলেছে এই এক্সামের কিন্তু এই ধরনের টাইপের প্রশ্ন কিন্তু আসে। প্রশ্নটা কি একবার আমরা দেখব। সর্বপ্রথম প্রশ্নটা যেটা বলছে দেখো, দ্য ড্যাম প্রুফ কোর্স মানে হচ্ছে ডিপিসি, যার শর্ট ফর্ম হচ্ছে ডিপিসি। এই ডিপিসিটাকে আমরা কি বলি না ড্যাম প্রুফ কোর্স, ঠিক আছে। ইচ মেজার, এটাকে আমরা মেজার করব কি দিয়ে, মিটার কিউবিক মিটার দিয়ে, না স্কোয়ার মিটার দিয়ে, না মিটার দিয়ে, না নান অফ দ্য অ্যাবাভ। এটা তো থাকলো। এই প্রশ্নটা আর কীরকমভাবে আসতে পারে দেখো, নিচে আর একটা রয়েছে, এইটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আর এক রকমের টাইপের কিন্তু প্রশ্ন। অলরেডি এগুলো এই ধাপের প্রশ্ন যে আসে এখান থেকে, এটা কিন্তু এসছে পরীক্ষায়, ঠিক আছে। দ্য কোয়ান্টিটি সিমেন্ট কংক্রিট ড্যাম প্রুফ কোর্স, এখানে দেখো বলে দিল ড্যাম প্রুফ কোর্স মানে হচ্ছে কি ডিপিসি, ঠিক আছে। ইজ মেজার টার্ম, কী টার্মের মেজার করা হবে ডিপিসিটাকে, অপশানে এই দুটোই থাকবে। তাহলে চলো আমরা একটু দেখে নেবো এখান থেকে ডিটেলসে জেনে নেবো। সর্বপ্রথম আমরা জানবো এই যে ডিপিসি জিনিসটা কি, এর ডেফিনেশান কি। দেখো ডিপিসি হচ্ছে এমন একটা জলরোধী স্তর, আমি মানে সোজা পুরো পাতি বাংলায় যদি বলি জলরোধী বলবো বা জল অভেদ্য স্তর বলবো, যেটা হচ্ছে কি না আমরা প্লিন্থ লেভেলে দিয়ে থাকি। মানে দেখো এখানে এটাকে মনে রাখা তোমার আরেকটা আমি মানে টিপস তোমাকে বলে দিচ্ছি। এই যে ড্যাম প্রুফ কোর্স না, ড্যাম প্রুফ কোর্স, এখানে এই যে ড্যাম মানে কি, ড্যাম মানে হচ্ছে স্যাঁতে জায়গা, যেখানে ভেজা ভেজা জল জল টাইপের থাকবে, স্যাঁতে জায়গা থাকবে। এই যে বিল্ডিংয়ের নিচে স্যাঁতে জায়গাগুলো থাকে, এবং এই স্যাঁতে জায়গাগুলো থেকে জল যাতে ক্যাপিলারি অ্যাকশানের মাধ্যমে আমাদের ব্রিক ওয়ার্কের ভিতরে দিয়ে উপরে যাতে উঠতে না পারে, তার জন্য আমরা জল অভেদ্য বা জলরোধী স্তর আমরা দিয়ে থাকি। এই যে জলরোধী স্তরটাকে আমরা কি বলি না ডিপিসি বা ড্যাম প্রুফ কোর্স। আমি এর ডেফিনেশানটাও এখানে লিখে রেখেছি, তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই ডেফিনেশানটা তোমরা মনে রাখার একটু চেষ্টা করবে। কেন বলছি না, হয়তো দেখবে এই ডেফিনেশান থেকে আরও কিছু প্রশ্ন দিয়ে দিতে পারে। Dam proof course, it is a bearing an impervious material built into the wall to prevent moisture from the moving any part of the বিল্ডিং। মানে আমি যেটা বললাম সেটাই অবশ্যই মনে রাখবে, ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে বিল্ডিংয়ের নিচে স্যাঁতে এরিয়ার যে জলগুলো সেগুলো যাতে ভেদ করে ব্রিকওয়ার্কের মাধ্যমে উপরে যেতে না পারে, তার জন্য আমরা জলরোধী বা জল অভেদ্য একটা স্তর দিয়ে থাকি। সেই স্তরটাকে আমরা কি বলছি না ড্যাম প্রুফ কোর্স, ঠিক আছে। এই যে ড্যাম প্রুফ কোর্সের কিছু রয়েছে, যেমন এই যে ডিপিসি ড্যাম প্রুফ কোর্স, সেটাকে আমরা কী দিয়ে মেজার করি, কি ইউনিটের মেজার করি, স্কোয়ার মিটারে আমরা ইউনিট করে থাকি। আর আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন মানে ফিলিং, সেই দিকের ক্ষেত্রে আমরা দেখো ড্যাম প্রুফের কী হয় না, ড্যাম প্রুফের এখানে ছোট্ট একটা কথা আমি তোমাকে বলে দিই। এই যে ডিপিসি এর যে থিকনেসটা থাকে না, কি থিকনেস, এই থিকনেসটা কিন্তু ফিক্স থাকে। কত না 2 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার এটা একটা থাকছে, এবং সেটা কিন্তু 4.0 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু হতে পারে ম্যাক্সিমাম। এটা কিন্তু ফিক্স থাকে, বেশিরভাগ আমরা 2 থেকে 2.5 এটা কিন্তু আমরা ইউজ করে থাকি। যেহেতু এর থিকনেসটা আমরা একটা ফিক্স রয়েছে, এবং এই ডিপিসি ড্যাম প্রুফ কোর্স এটা অবশ্যই আমরা কিন্তু প্লিন্থ লেভেলে কিন্তু আমরা দিয়ে থাকি, গ্রাউন্ড লেভেলে দিই না, প্লিন্থ লেভেলে আমরা দিয়ে থাকি। এই জন্য দিয়ে যাতে নিচে যে স্যাঁতে এরিয়ার যে জলগুলো সেগুলো যাতে ছিটকে ওয়ালের ভিতরে না যেতে পারে, তার জন্য। যেহেতু এর এই থিকনেসটা মানে এই যে 2.5 সেন্টিমিটার বা 25 মিলিমিটার, ঠিক আছে, এটা যেহেতু ফিক্স থাকে, তাই আমরা কি করি না লেন্থ এবং উইডথ দিয়ে কিন্তু আমরা কাজ চালিয়ে নিই, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা কাজ চালিয়ে নিই। ওই জন্য এটাকে আমরা স্কোয়ার মিটারে ডিফাইন করছি ইউনিটটা। আর আর্থ ওয়ার্কিং এক্সকাভেশনের ক্ষেত্রে কি হয় মিটার কিউব। কেন না দেখো সেক্ষেত্রে কি হয়ে যায় না, এরকমভাবে আমাদের 3D শেপ কিন্তু চলে আসবে। এক্ষেত্রে কি হয়ে যাবে, এখন 3D শেপে চলে আসবে। এটা ধরো লেন্থ, ঠিক আছে, এটা উইডথ, এবং এটা হচ্ছে আমাদের কি ডেপথ, তাহলে 3টে হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা MQ দিয়ে করে থাকি। আর কংক্রিট ওয়ার্কের ক্ষেত্রে কী হবে, মানে কংক্রিটিং ওয়ার্ক ইন ফাউন্ডেশন, তোমার লিন্টন স্ল্যাব যা এগুলো তো আমরা প্রত্যেকেই জানি কিউবিক মিটার দিয়ে করে থাকি। ব্রিক ওয়ার্ক এগুলো ক্ষেত্রেও কিউবিক মিটার। এবং দেখো শাটার অফ ডোর অ্যান্ড উইন্ডো, ডোর এবং উইন্ডোর যে শাটার সেটা কিন্তু এখানে দিয়েছে, এটা আমাদের কি হবে মিটার স্কোয়ারে হবে, ঠিক আছে। এটা আমাদের কী হয়ে যাবে মিটার স্কোয়ারে দিয়ে আমরা করব। এখান থেকে শাটার থেকে আরও কিছু কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। কী কী প্রশ্ন আসতে পারে
না দেখো শাটার, এই যে শাটার আমি যেটা বললাম, ঠিক আছে, প্যানেল যেগুলো এগুলোকে আমরা মিটার স্কোয়ারে, সেখানে ভুল ছিল, বা স্কোয়ার মিটারে, দেখো স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ারে কিন্তু আমরা ডিফাইন করছি। এবং যে থিকনেস অ্যান্ড উডটাই মাস্ট বি স্পেসিফাইড করে থাকে। এবং এই যে চৌকাঠগুলো যে থাকে না, চৌকাঠগুলো মানে আমরা যে ধরো এইটা একটা দরজা লাগালাম, দরজা যে চৌকাঠগুলো থাকে এগুলো কিন্তু 3D শেপে থাকে, এরকম কিন্তু 3D শেপে থাকে, ঠিক আছে, এরকম 3D শেপে থাকে। তো এগুলো আমরা MQতে ডিফাইন করব, ঠিক আছে। টিম্বারের ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছি, দেখো MQ দিয়ে পুরো ক্লিয়ারভাবে কিন্তু আমি এখানে নোটস বানিয়ে দিয়েছি। আর ফিটিংয়ের ক্ষেত্রে কী হয়, ফিটিংয়ের ক্ষেত্রে যে লকগুলো থাকে, হ্যান্ডেলগুলো থাকে, হিঞ্জগুলো থাকে, এইগুলোকে এইখান থেকে আমি যে এখানে যে লাগাবো যে প্লাই বোর্ডগুলো, ঠিক আছে, বা তোমার হিঞ্জ, এটাকে তো এখানে হিঞ্জ দিয়ে তোমাকে আটকাতে হবে, বা লক দেওয়ার পরে তো আমরা দরজাটাকে তো বন্ধ করে রাখতে পারবো, সেগুলো কিন্তু আমরা নাম্বার দিয়ে গুনতি করে থাকি। আর গ্লাস ক্ষেত্রে কী হয়, মেজার করা হয় মিটার স্কোয়ার দিয়ে আমরা মেজার করে থাকি। তবে এখানে আরেকটা ছোট্ট আমি জিনিস তোমাকে ইম্পর্টেন্ট জিনিস বলবো। কী জিনিস? আমি তোমাদেরকে বললাম না যে স্যাঁতস্যাঁতে জায়গা থেকে জল যাতে উপরে ভেদ করতে না পারে, তার জন্য আমরা কি দিচ্ছি, ডিপিসি। এই ডিপিসিটা কি হয় না, তোমার সিমেন্ট কংক্রিটের হয়ে থাকে বেশিরভাগ। এবং এই যে সিমেন্ট কংক্রিটের আমি কি বললাম 2.0 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার, সেটা ম্যাক্সিমাম 4.0 সেন্টিমিটার। 4.0 সেন্টিমিটার মানে কত, 40 মিলিমিটার। আর 2.0 সেন্টিমিটার থেকে 2.5 বলতে কত না, সেটা হচ্ছে 25 মিলিমিটার, মানে 20 মিলিমিটার থেকে 25 মিলিমিটার, সেটা তোমার হাইয়েস্ট 40 মিলিমিটার পর্যন্ত কিন্তু যায়, এটা কিন্তু ফিক্স থাকে। কিন্তু শুধু কি এই ডিপিসিটা আমরা এই সিমেন্ট কংক্রিটের এইটা হিসেবে করে থাকি না, সিমেন্ট কংক্রিটের হিসেবে তো আমরা তো ডিপিসি দিয়ে থাকি, তার সাথে সাথে আমরা বিটুমিন দিয়েও কিন্তু আমরা ডিপিসি করতে পারি। সেক্ষেত্রে কি হয় না, হট বিটুমিনের ক্ষেত্রে আমরা কি করে থাকি না, সেখানে প্রত্যেক ডিপিসির উপরে যে আমরা লেয়ারটা দেব, প্রত্যেক স্কোয়ার মিটারে আমরা দিব 1.0 কেজি বিটুমিন। 1.0 কেজি থেকে আমরা 1.7 কেজি বিটুমিন কিন্তু আমরা দেব, এটা কিন্তু মনে রাখবে। আবার দেখো, যখন হেভি স্ট্রাকচারের দিকে আমরা ডিপিসি যাব না, হেভি স্ট্রাকচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা M15 বা M20 গ্রেডের ডিপিসির যে আমরা মোটরগুলো তৈরি করব, এই গ্রেডের কিন্তু আমরা করে থাকি, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর কি কি এখান থেকে আসতে পারে, আরও কিছু নোটস রয়েছে আই থিঙ্ক। দেখো 6 নম্বর কি বলছে, স্টিল রেনফোর্সমেন্ট বার্স বা RCC রেনফোর্সমেন্ট ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে কেজি বা কুইন্টাল দিয়ে করে থাকে। রিবেটস বলস এগুলো থেকে হচ্ছে কি কোয়ান্টিটি। আয়রন গ্রিলের ক্ষেত্রে স্কোয়ার মিটার। RCC বা আরবি স্ল্যাব প্রুফের ক্ষেত্রে কিউবিক মিটার। আর তোমার লিন কংক্রিট রুফের ক্ষেত্রে স্কোয়ার মিটার। AC শাটারিং রুফিংয়ের ক্ষেত্রে স্কোয়ার মিটার দিয়ে কিন্তু আমরা ডিনোট কিন্তু করে থাকি। তো এই ছিল আমাদের আজকের সেশান। তাহলে তোমরা এখানে দেখো, এই যে প্রশ্নটা রয়েছে আমাদের, সর্বপ্রথম আমি যে প্রশ্নটা দেখিয়েছিলাম, যে প্রশ্নটা আমরা ক্যালকুলেশন করলাম, এখন আলোচনা করলাম, এই যে প্রশ্নটা হচ্ছে আমাদের ড্যাম প্রুফ কোর্স। এই যে ড্যাম প্রুফ কোর্স, এটাকে আমরা কী দিয়ে মেজার করব, তাহলে আমার যেহেতু থিকনেসটা আমাদের 2.0 বা 2.5 সেন্টিমিটার, সেটা হাইস্ট কত হয় 4.0 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের কি থাকছে, ফিক্স থাকছে। যেহেতু ফিক্স থাকছে, তাই আমরা লেন্থ আর উইডথ দিয়ে কাজ করে নিচ্ছি। লেন্থ উইডথ দিয়ে কাজ করে নিচ্ছি মানে আমাদের কী হবে, স্কোয়ার মিটার। আর সেইটা যদি আমরা লেন্থ, উইডথ এবং থিকনেস বা ডেপথ তিনটে যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে কী হতো, MQ। যেহেতু এখানে আমাদের থিকনেসটা ফিক্স থেকে যাচ্ছে, তাই আমরা এটাকে স্কোয়ার মিটার দিয়ে ডিনোট করব। তাহলে অপশান কী হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সারে কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে বি। এই CA আর C আর D কিন্তু হবে না। বোঝা গেছে? মন দিয়ে সবাই পড়াশুনো করো। আর অনেকে যেটা ফোন করে আমাকে বলছো যে দাদা কবে থেকে ক্লাস শুরু হবে, আমি করব, একটু অপেক্ষা করো। নির্মাণ সহায়কের নোটিফিকেশানটা নোটিফিকেশানটা এলে কিন্তু আমি আবার অনলাইন ব্যাচ শুরু করব। ঠিক আছে? তো চলো, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, ভালো বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো।